স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আনসারদের যৌক্তিক দাবিগুলো বিবেচনা করা হবে, তবে অযৌক্তিক দাবিগুলো গ্রহণযোগ্য হবে না। তিনি আরও বলেন, চলমান অভিযানে ধীরে ধীরে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি বলেও তিনি উল্লেখ করেন। বুধবার ১২ ফেব্রুয়ারি সকালে গাজীপুরের সফিপুর আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৫তম জাতীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে আনসার ও ভিডিপি একাডেমির দরবার হলে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। তিনি আরও উল্লেখ করেন, ২০২৪ সালের আগস্টের গণঅভ্যুত্থানের সময় বাহিনীর সদস্যরা থানাসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দেশের সংকটময় মুহূর্তে সড়ক নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা উন্নত করতে আনসার সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। অনুষ্ঠানে সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তা, কর্মচারী এবং সদস্যরা উপস্থিত ছিলেন।